পিলখানায় হত্যাকাণ্ড 178 জন বিডিআর জওয়ানের মুক্তিতে আর কোনো বাধা নেই। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে। আমরা যদি আপনাদের জানাই যে এখানে সকাল থেকেই তাদের যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের অপেক্ষায় রয়েছেন এবং তাদের যে আসলে যেই দুটি মামলা ছিল, একটি ছিল আসলে বিস্ফোরক এবং অন্যটি ছিল হত্যাকাণ্ড, সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এটি কিন্তু আসলে মামলা তাদের জামিন মঞ্জুর করেন এবং মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামে তালিকা প্রকাশ করা হয়। এরপরেই আমরা আপনাদের যদি জানাতে চাই যে আজ এখানে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এই যে যারা আসলে দীর্ঘদিন ধরে এই 16 বছর ধরে যারা এই মামলায় আটক ছিলেন, অর্থাৎ একটি ছিল হত্যা মামলা, অন্যটি আসলে বিস্ফোরক মামলা। আমরা যদি আপনাদের বলতে চাই যে এই মামলাকে ঘিরে বারবার বিভিন্ন ধরনের শুনানি, বিভিন্ন ধরনের করা হলেও তাদের যে আসলে ঝুলিয়েছিল সেটি হলো একটি বিস্ফোরক মামলা, অর্থাৎ বিস্ফোরক আইনের যে মামলা ছিল সেই মামলায় আসলে যে সাক্ষী, সেই সাক্ষীদের আসলে সঠিকভাবে হাজির না করার কারণে দীর্ঘদিন ধরে তারা এখানে ছিল। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের যারা পরিবাররা এসেছেন, কারো পরিবার প্রায় 16 বছর ধরে তার বাবাকে দেখেননি, কেউ তার দাদাকে দেখতে এসেছেন, কেউ তার স্বামীকে নিতে এসেছেন। সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই জায়গাটিতে আজ বলা চলে যারা আসলে মুক্তি পাবেন তারা কিন্তু আসলে এই কেরানীগঞ্জ কারাগারে যেমন আছেন, কিছু রয়েছেন গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে, সেখান থেকেও আসলে তারা মুক্তি পাবেন। এবং সবকিছু মিলে এখন আমরা যদি এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই যে একটি মাহেন্দ্র খান মুহূর্তের অপেক্ষায় রয়েছেন। এখানে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে একে একে এখানে এসেছেন এই যারা দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, তাদের স্বজনরা এখানে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্ট লাইভে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন। আমরা এই যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তারা বের হবেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী সদর দপ্তর বিডিআর বিদ্রোহ ঘটনায় 57 সেনা কর্মকর্তা ও 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে এই খবরটি আন্তর্জাতিক মহলে আলোড়ন তোলে। এরপরেই আসলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে সেটি পরিবর্তন করে সেখানে নতুন নাম সংযোজন করা হয় এবং তাদের পোশাক পরিবর্তন করা হয়। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে আসবেন এবং এখানে গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা এখানে অপেক্ষা করছেন এবং এর পরপরেই আমরা আসলে আপনাদের দেখাতে পারবো যে আসলে এই কতজন এখান থেকে বের হবেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ একই সাথে এখানে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং এর পাশাপাশি গাজীপুরের যে কারাগার রয়েছে সেখান থেকেও তারা বের হবেন। এবং এর পাশাপাশি আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই যে আসলে বিডিআর বিদ্রোহের পরে তাদের আসলে পোশাক এবং তাদের নাম চেঞ্জ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি দেওয়া হয় এবং তাদের পোশাক পরিবর্তন করা হয়। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে বিদ্রোহের পর বিজেপি আদালত হত্যাকাণ্ডের মামলা বিচারের জন্য আসে প্রচলিত আদালতে। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইন দুটি মামলা করা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে যায় 468 বিদ্রোহ সদস্যের। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যে আমরা অপেক্ষা করছি এই কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগারের সামনে, তারা আসলে দীর্ঘ 16 বছর পর মুক্তি পেতে যাচ্ছেন। সেই মুক্তি পেতে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবাররা তাদের গ্রহণ করতে এখানে কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সবকিছু মিলে এই জায়গাটিতে বলা চলে যখন আসলে তারা মুক্তি পাবেন, অনেকেই আসলে তাদের বাবাকে যেমন দেখতে পাবেন, তাদের বাবাকে যেমন একটু ছুঁতে পারবেন, একই সাথে আসলে সেই পরিবারগুলো আবার একটি নতুন জীবন ফিরে পাবে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে বলা চলে যে এই মাহেন্দ্র খান মুহূর্ত এটি একটি আবেগ আপ্লুতর একটি সময় এবং একটি আবেগ ঘন সময় হবে, সেটিও আমরা আসলে আপনাদের ঢাকা পোস্ট মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন।
এবং এর পাশাপাশি আমরা দেখছি যে এখানে যারা পরিবাররা আছেন তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন, সকাল থেকেই তারা এখানে এসেছিলেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পুনঃতদন্তের দাবি জোরালো হয়। এরপরে এই হত্যাকাণ্ড পূর্ণ তদন্তের গত 24 ডিসেম্বর আলামা ফজলুর রহমানের প্রধান করে একটি কমিশন গঠন করে দেওয়া হয় সরকার। কমিশনের প্রতিবেদন দেওয়ার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছিল। এরপরে আসলে আমরা যদি আপনাদের বলি যে এই যে বিদ্রোহের ঘটনায় যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো তারা এখন মুক্তি পেতে তাদের বাধা নেই এবং তাদের সব কিছু যাচাই বাছাই করে আজ আসলে তারা মুক্তি পেতে যাচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখছি। সেই মুক্তিকে ঘিরে এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এখানে তাদের স্বজনরা এখানে অপেক্ষায় আছেন। আমরা একটু স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? আমরা ঠাকুরগাঁ থেকে এসেছি। যিনি কারাগারে আছেন পরিচয় আপনি কি হন? বোন জামাই। কতদিন পর দেখবেন? 16 বছর। বোন জামাইকে আসলে প্রথমবার দেখে এই ফুল নিয়ে এসেছেন, কে কে এসেছেন? পরিবারের সবাই এসেছি, ভাই বোন ভাবি সবাই। একটু কথা বলতে চাই, কোথা থেকে এসেছেন? ঠাকুরগাঁও থেকে এসেছেন। এই আজকের এই খবর শুনে কতটুকু আনন্দিত লাগছে? অনেক অনেক বোঝানোর মতো না, অনেক খুশি হয়েছি। কতদিন পর দেখতে পাবেন? দীর্ঘ 16 বছর পরে। এই 16 বছরে আসলে তো দেখতে পাননি, তো আজকের এই আনন্দটা কিভাবে উপভোগ করতে চান? অসাধারণ, অনেক সুন্দরভাবে এটা এনজয় করতে চাই। আর হচ্ছে যে দুলাভাইকে নিয়ে অনেক মজা করব, আনন্দ করব, এটাই আর কি। আর কি বলবো, তারা যে আসলে এই 16 বছর জেলখানায় ছিলেন, এই বিষয়ে আসলে আপনারা কি আর বিচার চান কিনা, যে সঠিক বিচার? অবশ্যই সঠিক বিচার চাই। এর হচ্ছে যারা এভাবে মিথ্যা মামলা দিয়ে ওনাদেরকে দীর্ঘ বছর জেল খাটাইছে, কারাগারে বন্দি রাখছে, তাদেরও এরকম শাস্তি চাই, ন্যায় বিচার চাই। দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে, এবং আমরা যদি আপনাদের বলি যে এখানে ওনার মেয়ে আছে, এবং আমরা এই যে আসলে দীর্ঘ 16 বছর ধরে একজন পিতাকে দেখতে পাননি, আমরা একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম মালিহা। কত বছর ধরে বাবাকে দেখতে পাননি? 16 বছর ধরে। আপনি আসলে কত বছর থাকতেই আপনার বাবা? 3 মাস বয়স থাকতে বাবা নাই। আজকে আসলে বাবাকে এই পেলে কতটুকু আনন্দিত? অনেক আনন্দ হব, এত বছর ধরে পাইনি, অনেক আনন্দ হব, বুঝানোর মতো না। তো সবকিছু মিলে বাবার জন্য আজকে কি কি আয়োজন করেছেন? অনেক কিছু, মালা ফুল, অনেক কিছু মিষ্টি। আচ্ছা, বাবার সঙ্গে কথা হয়েছিল এই জেলখানায় থাকা অবস্থায় 16 বছরের মধ্যে? হ্যাঁ, শুক্রবার কথা হয়। কি বলেছিল শেষ এই বের হচ্ছে এই খবরে? বলেছিল যে তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাব। এখন বাবাকে পেলে আসলে কি কি করবেন? শুরুতেই কি করবেন? এই 16 বছর ধরে বাবার সাথে কিছু করতে পারিনি, এখন বাবার সাথে ঘুরবো, আনন্দ করব, মজা করব, অনেক কিছু করব। আপনার নাম? মালিহা। এখন কোন ক্লাস? 10-এ। দর্শক, আমরা এখানে কথা বললাম মালিহার সঙ্গে। মালিহা আসলে যেটি জানালেন যে তিনি 3 মাস বয়সে যখন, তখনই আসলে সেই বাবা তাকে রেখে এই জেলে আসেন, এবং এরপর আমরা যদি বলি যে 16 বছর পার হয়ে গেলেও বাবাকে আসলে খুব জেলখানার বাইরে থেকে আসলে দেখতে পারেননি। ঠিক শুক্রবারে কথা হয়েছে, এরপরে আসলে আর কথা হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি যে মালিহা এই মুহূর্তে এই জেলখানার সামনে রয়েছেন, জেল গেটের সামনে, এবং দেখতে পাচ্ছেন যে সে কিন্তু ফুল হাতে দাঁড়িয়ে আছেন। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে মালিহার সাথে তার মা থেকে শুরু করে তার খালামণি সবাই কিন্তু তারা পরিবার মিলে এসেছেন, এবং এই দীর্ঘ 16 বছর পর বাবাকে পেয়ে তিনি আবেগ আপ্লুত হবেন। তার যে আসলে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো তিনি ফিরে পাবেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই যে যারা আসলে 178 জন যারা আসলে আজ মুক্তি পাবে, তারা তাদের এই মৃত্যু পরিবারকে আবারও জীবিত করতে পারবে, এমনটি আসলে দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদের বলি যে কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন। এখানে গণমাধ্যম কর্মীরা যেমন উপস্থিত আছেন, সকাল থেকেই আমরা এখানে দেখেছি অসংখ্য পরিবার পরিজন যারা আসলে এই 16 বছর ধরে যাদের কারাগারে রাখা হয়েছে, এই যে আসলে বিচারের যে সঠিক বিচারটি, মামলার যে সঠিক বিচারটি, সেটির যেমন আসলে বিচার চাচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক আনন্দিত, অনেক
আবেগ আপ্লুত। এই আজ তারা বের হবেন, সেই মাহেন্দ্রক্ষণ সময়ের অপেক্ষায় তারা আছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আপনারা কে কোথা থেকে এই লাইভ যুক্ত রয়েছেন সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং জানাতে পারেন আপনার মতামত। সরাসরি আমরা আপনাদের ঢাকা পোস্ট লাইভে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে অবস্থান করছিলাম ঢাকা কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগারের জেল গেটে এবং আমরা অপেক্ষা করছিলাম কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন। 178 জন যেই বিডিআর বিদ্রোহে যারা আসলে দীর্ঘদিন ধরে এই কারাগারে বন্দী আছেন, এবং এর পাশাপাশি আমরা আপনাদের জানাতে চাই যে দেখতে পাচ্ছেন তাদের স্বজনরা কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছে। কোথা থেকে এসেছেন? হাজারিবাগ। কে আছে আপনার? ভাগ্নি জামাই। আজকে তো মুক্তি পাবে, কিন্তু 16 বছর পর হ্যাঁ। এসেছেন, কে কে নিতে এসেছেন? সবাই, ওর পরিবার, ওর শাশুড়ি আসছে, ওর বোন এটে, সবাই আসছে। একটু কথা বলি, আপনি কি হন? আমি বোন হই। কত বছর পর ভাইকে দেখতে পাবেন? 16 বছর। এমনিতে তো আইসা দেখা করছি, কিন্তু এখন তো মনে করেন কাছে পাবো, সেটাই আনন্দ। কেমন লাগছে? বলে বোঝাতে পারবো না ভাইয়া, অনেক অনেক মানে কি যে বলবো, মানে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাইরে, ছাত্রদেরকে আর উপদেষ্টাদেরকে ধন্যবাদ ওদের। এই তাদের মুক্তির জন্য তো আসলে অনেক কিছু করেছে। হ্যাঁ, হ্যাঁ, সর্বশেষ এই মাহেন্দ্রক্ষণ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ। এই অনুভূতিটা কে কে এসেছে? মানে ভাই আমাদের ফ্যামিলির সবাই আসছে, ভাইগনা ভাগ্নিরা, মেয়ের জামাই, মানে সবাই বলতে, শুধু আমার মা আসে নাই। ভাইয়ের জন্য কি কি আয়োজন করেছেন? ভাইয়ার জন্য বাসা রান্না করে রেখে আসছি, এখানে ফুল নিয়ে আসছি ভাইয়ার জন্য। এই দর্শক, আমরা এখানে কথা বললাম তাদের স্বজনদের সঙ্গে। তাদের স্বজনরা অনেক আনন্দিত। ঠিক আমরা যদি বলি যে 16 বছর পর তারা মুক্তি পেতে যাচ্ছেন, সেই মুক্তি ঘিরে তাদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা এমনটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে তাদের চোখে মুখে যে আসলে এই খুশি আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না। তাদের এই মুহূর্তে কতটুকু খুশি, তারা কতটুকু আনন্দিত। অর্থাৎ তারা দীর্ঘ 16 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। এবং তাদের যে আসলে এই বিডিআর বিদ্রোহের যে দুটি মামলা ছিল, সেই মামলাতে মুক্তি পেতে তাদের আর কোনো বাধা নেই। আমরা সরাসরি যুক্ত আছি কেন্দ্রীয় কারাগারের সামনে। কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন এবং কে কোথা থেকে এই লাইভটি দেখছেন, যুক্ত আছেন, সেটিও কিন্তু জানাতে পারেন এবং আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।